সময় আমাকে আজকে বাবু আসতে সাহায্য করেছেন, সেই জন্য বাবুকে ধন্যবাদ দিই। আমার অনেক সাক্ষী আমি দিতে পারিনি এতদিন না আসার কারণে। আমার প্রথম সাক্ষী হলো আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে কথা বলতে পারতো না, মা বাবা এরকম বলতো, সেন্টেন্সে কথা বলতো। আমি তখন এই দিদিভাইয়ের কাছে এসে বালিচক প্রার্থনাতে এসে দিদিভাই মধু দিয়ে জীবে প্রার্থনা দিয়ে দেওয়ার পর থেকে আমার ছেলে সেন্টেন্সে কথা বলতে পারে। ও নিজে এখন হালে নিয়ম বলতে পারে, নিজে সবই নিজের প্রার্থনাটা নিজে করতে পেরে গেছে। আমার দ্বিতীয় সাক্ষী হলো আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ হয়ে পেটে ব্যথা করে আমি তারপরে রিপোর্ট করাই। ফার্স্ট রিপোর্ট আমার সেন্টারে গিয়ে যখন পেটের ছবি তোলা হয়, তখন পেটের ছবি তোলা হতে বললো কি অ্যাপেন্ডিসাইটিস আছে আর গল ব্লাডারে সিস্ট আছে। আমি তারপরে দিদিভাইকে ফোন করছি, দিদিভাইকে ফোন করার পরে প্রার্থনা নিয়েছি। প্রার্থনা নেওয়ার পরে ফটো দেন প্রার্থনা নিয়েছি, বললেন যে চিন্তা করার কিছুই নেই, সব রিপোর্ট নর্মাল আছে। তারপরে যখন ডাক্তার দেখিয়ে আসলাম, ডাক্তার বলে দিল যে অপারেশন হবে, করতেই হবে অ্যাপেন্ডিক্সটা ইমিডিয়েট। তখন আমি বললাম, প্রার্থনা নেওয়ার পরে আমার ইচ্ছা আমার সঙ্গে কথা বলে যদি আরেকটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো বলতে, আমি আবার আরেকটা ডাক্তারের কাছে এই সার্জনের কাছে গিয়ে যখন রিপোর্টগুলো দেখালাম, ডাক্তার বললো কি তোমরা আরেকটা রিপোর্ট করে ভালো জায়গা দিয়ে। তারপরে দিদিভাইয়ের কাছে প্রার্থনা আমি নিয়ে তারপরে রিপোর্ট করাতে গেছি। তারপরে রিপোর্ট তো সেখানে অনেকক্ষণ ধরে 20 মিনিট ধরে রিপোর্ট করা হলো। রিপোর্ট করে রিপোর্ট নিয়ে আসলাম, ডাক্তার কিছুই বলতে পারেন যে কি বুঝতে পারছেন, দুটো রিপোর্ট দু রকমের দিয়েছে। তখন বললো কি আবার রিপোর্ট করো, সিটি স্ক্যান করতে হবে। তারপর আমি আমার দিদিভাইকে ফোন করছি, ফোন করে আমি নিজে প্রার্থনা নিয়েছি। তারপর সিটি স্ক্যান করার পরে আমার রিপোর্ট নিয়ে আসলাম, রিপোর্ট সম্পূর্ণ নর্মাল, কিছুই হয়নি, সম্পূর্ণ ঠিক আছে। সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। আমার শ্বশুর মশাইরা অবিশ্বাসী, কিন্তু আমার ঈশ্বরের কথা শুনে, সেই জন্য প্রভুটাকে আশীর্বাদ করছে, প্রভুকে ধন্যবাদ দিই। আর আমার সাক্ষী স্বামী সমু, আমার স্বামী হচ্ছে তার ওই রেটটামে হচ্ছে গিয়ে ফোঁড়া হয়ে গেছিল। আমি তখন হচ্ছে প্রথম প্রচুর ব্যথা, হ্যাঁ ফিসার করছি, প্রচুর কষ্ট হচ্ছে। আমি তখন নিজেই আমরা বলতে তোমার দিদিভাইকে বলো তো ফোন প্রার্থনা দিতে বলতে, রাত্রেবেলা দিদিভাইকে ফোন করতে, দিদিভাই প্রার্থনা দিয়ে দিয়েছে। তার প্রার্থনা তেল জল করে লাগাতাম, প্রচুর কষ্ট পাচ্ছিল, প্রচুর সে ফোঁড়া মানে যখন ডাক্তার দেখালাম বললো বিশাল হয়েছে। আবার আস্তে আস্তে দিন দেখা গেল সেটা ফোঁড়া হয়ে গেছে বাইরে। তারপরে এরকম তেল জল ইউজ করতে প্রার্থনা তেল লাগাতাম বিশেষ করে। তারপরে তার প্রচুর কষ্ট, সে খেতেও পারতো নি, বসতে পারতো নি, হাঁটতে পারতো নি। তারপরে প্রভু তাকে আশীর্বাদ করছে, প্রার্থনা নিয়ে তার হচ্ছে কি ফোঁড়া ফাটে গেছে। নিজে নালে বলছিল অপারেশন করতে হবে, এরকম ডিউটি যাবে কি করে, এইসব যে অনেক চিন্তাতে পড়ে গেছিল। তারপরে প্রভু তাকে আশীর্বাদ করছে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়ে সে এখন হচ্ছে কাজেও আছে। সেজন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আর সাক্ষী আমার বাবার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল, জ্বর, মাথা যন্ত্রণা, যে আমরা মানে চিন্তা করতাম বাবার জন্য। তারপর সুগারটাও বাড়া, তারপর মহিলাকে প্রার্থনা দিতাম, দিদিভাই রেগুলার প্রার্থনা দিতে, আমিও মহিলাকে চাইতাম যে আমার বাবাকে সুস্থ করে দাও, বাবাকে সুস্থ করে দাও। দিদিভাই প্রার্থনা দিয়ে জল প্রার্থনা দিয়ে কবিতাকে নার্সিংহোম হসপিটাল অনেক কিছু, মানে জগতে থাকলে কি হয় ডাক্তারের কাছে যেতে হবে, কারণ আমাদেরকে সৃষ্টি করার আগেই ওষুধপত্র সৃষ্টি করছিলেন ঈশ্বর আমাদের জন্যই। সেই জন্য তো আমার বাবাকে ঈশ্বর সুন্দরভাবে বাড়ি পৌঁছে দিয়েছে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, মানে সবসময় আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, যখনই দরকার হয়, রাত ভোর দিন যখনই মনে হয় ফোন করি, দিদিভাই আমাদেরকে প্রার্থনা দিয়ে দেয়। এবং আরেকটা সাক্ষী, কালকে হঠাৎ সারাদিন আমি ভালো আছি, সন্ধ্যাবেলা 8টার সময় রুটি করবে বা আমি নিজে বলছি রুটি খাবো, বলে আটাও মাখি ফেলছি। মাটা মাখানোর পর থেকে আমি আর উঠতে পারিনি, এত মাথা ঘুরাচ্ছে। তারপরে আমি বলি কি হলো হঠাৎ, তারপরে আমি নিজে জিরানন খেলছি, জল খেলছি, তার মাথা ঘুরানো কমেনি, শুয়ে আছি। তারপরে হচ্ছে গিয়ে এত মানে মাথা ঘুরাচ্ছে, আর কিছু শুধু মাথা ঘুরাচ্ছে। তারপরে এবারে বাবা রেগে গেছে যে এরকম হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবে, নিয়ে যাবে। আমি যাবো, ভালো লাগে না, এত ভালো লাগছে, উঠতে ইচ্ছে না। আমি বাথরুমে গিয়ে বমি হচ্ছে। বমি হওয়ার পরে তবুই না আটকে আছে কিছু, মানে ফ্রেশ আমি ক্লিয়ার হয়নি। তারপরে রাত্রেবেলা দিদিভাইকে মা বলে ফোন করছি, ফোন করে দিদিভাই আবার কল ব্যাক করছে, আমাকে প্রার্থনা দিয়েছে, প্রার্থনা জল করে দিয়েছে নুন দিয়ে, তারপর ওকে ধন্যবাদ দিই। তারপর থেকে আমার বমি টমি কিছুই হয়নি, আমি ভালো আছি। তারপরে আমি রাত্রেবেলা খেয়ে গেছি শুদ্ধ। অসংখ্য
অসংখ্য ধন্যবাদ। Thank you, Lord. Thank you, Lord. হালেলুয়া। তুমি দাঁড়াও, বাবা দাঁড়াও। বাবাকে নিজে মুখে বলুন। হ্যাঁ, চলো, চলো, চলো। আসো আসো আসো